আসসালামু আলাইকুম, আমি আনফি হক সুহি সকলকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জ ফুড অ্যান্ড আরিয়ান ব্লগে। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটির নাম হচ্ছে আফগানি চিকেন। এই চিকেনটা দেখতে যত লোভনীয়, খেতে ততটাই সুস্বাদু। তো চলুন দেখে আসি এই আফগানি চিকেন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। চিকেন রান্নার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচামরিচ ও কাজু বাদাম। তারপর নিয়েছি লিকুইড দুধের একটি ফুল ক্রিম প্যাকেট এবং হাফ কাপের মতো টক দই। আরও আছে গরম মশলা, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি মিক্সার জগ নিয়েছি, এতে আমি একে একে করে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে যা যা উপকরণ ছিল সব একসাথে ব্লেন্ড করে নেব। এবার একটি পাত্র নিয়ে তাতে হাফ কাপের মতো টক দই, 1 কাপের মতো লিকুইড দুধ ও ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মশলাগুলি দিয়ে তাতে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিব। এখন ধুয়ে রাখা চিকেনগুলির মধ্যে অর্ধেক মিশ্রণ দিয়ে দিব, বাকি অর্ধেক মিশ্রণ তুলে রাখব। হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিব মশলার সাথে এবং 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমার হাতে যেহেতু সময় কম ছিল, এক্ষেত্রে আপনারা চাইলে আরও সময় নিয়েও ফ্রিজে রাখতে পারেন, কারণ যত সময় নিয়ে চিকেনটা মাখিয়ে রাখা যায় এতে করে চিকেনের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি একে একে ভেজে নেব। আসলে বলতে গেলে সচরাচর এই চিকেন রান্নাটা আমাদের বাসায় হয় না। আমি অনেকভাবে বাসায় চিকেন রান্না করি, কিন্তু আফগানি চিকেন রান্না করাটা আমার কাছে এটা আমি ফার্স্ট ট্রাই করতেছি। আমার যেহেতু নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে, আর একঘেয়েমি রান্না বান্না ভালো লাগে না প্রতিদিন একই রকম করে, তো কিছু সময় না রুচির পরিবর্তনও করতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে এখন চিকেনে চলে আসি। আমি ভেজে রাখা চিকেনগুলি একটি পাত্রে তুলে রেখেছি। যে ফ্রাই প্যানে আমি চিকেনগুলি ভেজে নিয়েছিলাম, ওই ফ্রাই প্যানেই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে গরম মশলাগুলি ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন গরম মশলাগুলি ঠিক এরকম বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি উঠিয়ে রাখা মিশ্রণগুলি ফ্রাই প্যানে দিয়ে দিব। তারপরে একে একে গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশ্রণটিতে ঢেলে ভালো করে নাড়তে থাকব। নাড়তে নাড়তে দেখুন এখানে বলক চলে এসেছে। এখানে আমি আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, যেহেতু আমি গ্রেভিটার মধ্যে টক দই এবং দুধ অ্যাড করেছি, তার জন্য আমার কিছুক্ষণ পর পর গ্রেভিটাকে নাড়তে হবে, কেননা গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এবার আমি গ্রেভিগুলির মধ্যে চিকেনগুলি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 25 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ। আমি যখন এই রেসিপিটি প্রথমবার বাসায় রান্না করি, বাসার সবাইকে খাওয়াই, সবাই অনেক প্রশংসা করে। আর এমনিতেও আমার নতুন নতুন রেসিপি ট্রাই করে বাসার সবাইকে খাওয়াইতে খুব ভালো লাগে। এই আফগানি চিকেনটা আপনারা চাইলে পরোটা, নান বা লাচ্ছা পরোটার সাথে ট্রাই করতে পারেন। আমি নানের সাথে ট্রাই করছিলাম, নানের সাথে টেস্টটা ভালো যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।